একবার ব্যবহারে বা একবার লাগালে আমাদের স্কিনের মধ্যে যত পুরনো কালো দাগ, মেছেদার দাগ যেমন দূর করবে, ঝুলে যাওয়া স্কিনটাকে যেমন করবে টান টান, রুক্ষ সূক্ষ্ম, কালো ত্বক হবে ধবধবে, ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। সেটা হচ্ছে বন্ধুরা এই মসুর ডাল বা মসুর ডালের মধ্যে তোমরা বা মসুর ডালের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার, উজ্জ্বল, চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটু বেশি করে কিন্তু মসুর ডালকে পেস্ট করে নিয়েছি। তোমরা মসুর ডালকে শুকনো অবস্থায় পেস্ট করে নিতে পারো, তা না হলে এটাকে তোমরা ভিজিয়ে নিয়েও পেস্ট করে নিতে পারো। তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। তোমরা চাইলে একটু বেশি করে মসুর ডালকে তোমরা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে তোমরা শুকনো অবস্থায় তোমরা একটু কোনো কন্টেনারের মধ্যে তোমরা রেখে দাও। আর দিনের পর দিন তোমরা ফেস ওয়াশ, নামি দামি ফেসিয়াল, ফেস প্যাক সেগুলো ব্যবহার না করে তোমরা মসুর ডাল ব্যবহার করো, দেখবে স্কিনের গ্লো এতটা পরিমাণে হবে না বা ফেয়ার, উজ্জ্বল, চকচকে হবে, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। এখানে কিন্তু আমি মসুর ডালের সঙ্গে বা মসুর ডালটাকে পেস্ট করে নিয়ে এর মধ্যে কি একটু বেশি করে দিলাম ডাবর হানির মধু। আর বন্ধুরা ডাবর হানি, রোজ ওয়াটার এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে নিলাম। আরও ভালো হয় তোমরা যখন মসুর ডাল পেস্ট করবে চাইলে কাঁচা হলুদকে একসঙ্গে শুকনো করে নাও, নিয়ে একসঙ্গে মসুর ডালের মধ্যে বা কস্তুরি হলুদ একসঙ্গে তোমরা মসুর ডালের মধ্যে পেস্ট করে নাও। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল তেল। তোমরা সবাই জানো প্যারাশুটের নারকেল তেলও কিন্তু ব্যবহার করে আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ, মেছেদার দাগ, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ সেগুলোকে দূর করবে, ব্রণ থেকে ব্রণ দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচক ও টান টান। আর বন্ধুরা দিয়ে দিলাম এখানে আমি লেবুর রস, যেহেতু নারকেল তেল শীতকালে এটা জমে গেছে, একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। আর দেখবে খুব সুন্দর একটা প্যাক বা পেস্ট কিন্তু রেডি হয়ে যাবে। আর যে প্যাকটা ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ, ডার্ক স্পট, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ, মেছেদার দাগ সেগুলোকে কিন্তু দূর তো করবেই। অনেক পুরনো কালো ডার্ক স্পট বা অনেকে দেখবে মুখের মধ্যে ডার্ক স্পটে ভরে গেছে, অনেক কিছু করেছো, কিন্তু তোমরা যদি মসুর ডাল এভাবে ব্যবহার করো না, ডার্ক স্পট, কালো দাগ তো দূর হবেই। স্কিনটা কিন্তু অবশ্যই বন্ধুরা ফেয়ার হবে, উজ্জ্বল এবং টান টান হবে। মুসুর ডালের প্যাক বা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এরপর বন্ধুরা তোমরা এটা যখন ব্যবহার করবে তোমরা চাইলে রাতে শোবার আগে ব্যবহার করতে পারো, তা না হলে তোমরা চাইলে স্নানের আগেও তোমরা ব্যবহার করো। বন্ধুরা খুব ভালো কাজ করবে। সবার প্রথমে তোমরা মসুর ডাল প্যাকটা তোমরা ব্যবহার করার আগে নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও, ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। এরপর একটা শুকনো টাওয়াল নিয়ে মুখের মধ্যে বা মুখটাকে তোমরা ক্লিন করে নাও। তারপর তোমরা মসুর ডালের এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। বন্ধুরা মসুর ডালের প্যাক ব্যবহার করে আমাদের মুখের মধ্যে পুরনো কালো দাগ স্পট যেমন দূর করবে, সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগ, মেছের দাগ যেমন দূর করবে, তেমনই কিন্তু স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে টান টান। অবশ্যই বন্ধুরা তোমরা এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা তোমরা স্নানের আগে বা দুপুরে বা তোমাদের প্রয়োজন মধ্যে তোমরা মসুর ডালের এই প্যাকটা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে মসুর ডালের এই প্যাকটা ব্যবহারে স্কিনটা
এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। যত পুরনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলোকে কিন্তু দূর করে স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস আসবে। আর এটা তোমরা মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। বন্ধুরা, মসুর ডালের প্যাক কিন্তু ব্যবহার করে তোমাদের অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো করতে লাগবে না। তোমরাও কিন্তু পার্লারে যাবা ভুলে যাবে। তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে নিয়ে এটা তোমরা হাতের মধ্যেও কিন্তু লাগাতে পারবে। বন্ধুরা, খুব ভালো কাজ করবে। হাতে যে কালো দাগ বা স্ট্যান্ড থাকে না সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এটা মেখে নিয়ে তোমরা বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা না, মোটে তোমরা 10 থেকে 15 মিনিট রাখলে হবে। বেশিক্ষণ রাখার কিন্তু কোনো দরকার নেই। তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতে বা শুকনো হাতে বা চাইলে জল নিয়ে নাও, নিয়ে স্কিনটাকে তোমরা আলতো করে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার ও হাইপ করে আমার পাশে থেকো। আর এটা তোমরা হাতের মধ্যে চাইলে হালকা জল নিয়ে স্কিনটাকে তোমরা আবারও একবার মুখে বা তোমরা যেখানে যেখানে এই প্যাকটা ব্যবহার করবে হাতে গলার মধ্যে তোমরা জল নিয়ে এইভাবে ঘষে ঘষে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নাও। তারপর ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। তোমরা এইভাবে যদি মসুর ডাল ব্যবহার করো না, কোনো নামি দামি ফেসিয়াল ফেস প্যাকে কিন্তু প্রয়োজন হবে না। নিজের স্কিন কিন্তু নিজে দেখে অবাক হয়ে যাবে। এরপর বন্ধুরা, সবার লাস্টে একটা স্টেপ, আমি কিন্তু এখানে প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানি, রোজ ওয়াটার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর স্কিনের মধ্যে খুব সুন্দর করে স্কিনটাকে এইভাবে করে ম্যাসাজ করে নাও। তোমরা এটা রাতে করো। মুখটা ধুয়ে বা প্যাকটা তুলে নেওয়ার পর প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানি, রোজ ওয়াটার একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে এইভাবে ম্যাসাজ করে নিয়ে তোমরা কিন্তু সারাতি রেখে দেবে। আর কিন্তু মুখ ধোয়ার কোনো দরকার নেই। যেমন স্কিনের একটা ভালো ময়শ্চারাইজার হিসেবে ভালো কাজ করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে টান টান ফেয়ারনেস ও স্কিনটাকে করবে ফেয়ার উজ্জ্বল চকচকে ও টান টান। অবশ্যই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।